देखा तेनू पहली पहली बार वे होने लगा दिल बेकरार वे रब मैनू की हो गया दिल जानिए हाय मैनू की हो गया। টের কথা শুনে জাঙ্কুক অস্থির চিত্তে ওর বন্ধু মহলে ফোন করতে শুরু করলো, কিন্তু কোথাও নেই সুগা। বাধ্য হয়ে জাঙ্কুক ওকে খুঁজতে বেরিয়ে গেল। কয়েক জায়গায় খুঁজেও সুগাকে না পেয়ে জাঙ্কুক ঘাবড়ে যায়। ওর নির্জন রাস্তায় বাইক দাঁড় করায়, চিন্তা করতে থাকে কোথায় যেতে পারে সুগা। ওর কি কোনো কারণে মন খারাপ? নানান চিন্তার মাঝে উঠে দাঁড়ায় জাঙ্কুক। সুগা কোথায় যেতে পারে সেটা ও বুঝে গেছে। 5 মিনিট পর কবরস্থানের কাছে এসে বাইক থামায়। চারপাশে তাকিয়ে দেখে জাঙ্কুক। ও জানে সুগা আশেপাশেই আছে। ওর কোনো কারণে মন খারাপ হলে কবরস্থানে এসে বাবা মার কবরের পাশে বসে থাকে। এখন যেহেতু রাত, কবরস্থানের গেট বন্ধ আছে, তাই সুগা হয়তো ভেতরেই যায়নি। কবরস্থানের প্রাচীরের আশেপাশেই কোথাও আছে। বাইক থেকে নেমে জাঙ্কুক হাঁটতে শুরু করলো। ফুপা ফুপুর কবর যেদিকে সেদিকে হাঁটছে ও। মিনিট খানেক পরেই সুগাকে দেখতে পেল। ছেলেটা পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাবা মার কবরের দিকে। জাঙ্কুক ধীর পায়ে এগিয়ে যায় সুগার কাছে, হাত রাখলো ছেলেটার কাঁধে। তুই এত রাতে এখানে কেন? ফুপা ফুপুর জন্য খারাপ লাগছিল তুই দিনে আসতি, রাতে কেন? এই তোর কি ভয় লাগছে না? আচমকা জাঙ্কুকের কথা শুনে একটুও চমকায় না সুগা। ও যেন জানতো জাঙ্কুক এখানে আসবে। সুগা জাঙ্কুকের কথা শুনেও চুপচাপ থাকলো, তবে জাঙ্কুকের অজান্তেই চোখের পানিটা মুছে নিয়েছে। সুগাকে নিশ্চুপ থাকতে দেখে আবারও কথা বলল জাঙ্কুক। তোর কি কাণ্ডজ্ঞান কিছুই নেই সুগা? বাসায় নতুন বউ রেখে এত রাতে কবরস্থানে এসে বসে আছিস। ওদিকে মেয়েটা চিন্তা করছে তোর জন্য, একে ফোন করে জানিয়েছে তুই বাসায় যাসনি। ভাই, আমি একটু পরেই বাসায় যেতাম, তুমি কষ্ট করে আসতে গেলে কেন? ভাবিকে একা রেখে তুমিও এখানে এসে ঠিক করনি, এবার নিজেকে অপরাধী মনে হচ্ছে আমার। সুগার মুখের দিকে তাকিয়ে খটকা লাগলো জাঙ্কুকের। ওর মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। 2 দিন থেকে সুগা যেন একটু অদ্ভুত আচরণ করছে। এই 2 দিন ও সুগাকে হাসতে দেখেনি। সুগা, তুই আমাকে সত্যি করে বল, কি হয়েছে তোর? তুই আগেও ফুপা ফুপুর কাছে এসেছিস, কিন্তু সবসময় দিনে এসেছিস। আজকে রাতে আসলি কেন? জিমিন আর তোর মধ্যে সবকিছু ঠিক আছে তো? জাঙ্কুকের কথা শুনে চমকে উঠল সুগা। ও যে চরম বোকামি করেছে এটা বেশ বুঝতে পারছে ও। নিজের বোকামি ঢাকতে শুকনো হাসলো সে। যাই হয়ে যাক না কেন, ওদের দাম্পত্য জীবনের গোপনীয়তা কারোর সামনে উন্মোচন করা যাবে না। তাছাড়া জাঙ্কুক যদি এসব জানে তবে বিষয়টা সহজভাবে নেবে না। এর প্রভাব শুধু জিমিনের পরিবারে নয়, এর ওপরেও পড়তে পারে। ভাই, তুমি এত টেনশন করো না তো। গত কয়েকদিন থেকেই বরাবর আব্বু আম্মুর কথা মনে হচ্ছে। কিছুতেই নিজের মনকে বুঝ দিতে পারছি না। এই যে দেখো, বিয়ে করলাম অথচ আব্বু আম্মুকে পাশে পেলাম না। মামিকে আম্মুর দায়িত্ব পালন করতে হচ্ছে। আমার সাথে কেন এমন হলো বলতে পারো ভাই? কেন অকালে আব্বু আম্মুকে হারালাম? কেন প্রতিনিয়ত আব্বু আম্মুকে মনে করে আমার কাঁদতে হয়? কথাগুলো বলতে বলতে হু হু করে কেঁদে উঠল সুগা। আজ সত্যি ওর বাবা মার জন্য খুব কষ্ট হচ্ছে। কষ্ট পাচ্ছে নিজের ভবিষ্যতের কথা ভেবে। জিমিন যে ওকে কোনোদিনও মানতে পারবে না এটা ও বুঝে গেছে, কিন্তু এই বিষয়টা সবাইকে জানাবে কিভাবে? আর সবাই জানলে তখন কি হবে? সুগাকে কান্না করতে দেখে জাঙ্কুক বুকে টেনে নিল, সান্ত্বনা দিচ্ছে তার এতিম ভাইটাকে। কাঁদিস না পাগল ছেলে, ফুপা ফুপু নেই তো কি হয়েছে, আমরা তো আছি। আব্বু আম্মু তোকে কত ভালোবাসে সেটা তুই জানিস না? তুই যে রাত বিরেতে বাইরে এসেছিস এটা যদি আম্মু শোনে তাহলে খুব কষ্ট পাবে। তোর মতো এমন অনেকেই আছে যাদের বাবা মা নেই, তাই বলে কি তাদের জীবন থমকে গেছে? তারা কি নিজেদের মতো জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে না? তুই তো আমার মতো গবেট নোস, পড়াশোনা শেষ করেছিস, জবও হয়ে গেছে, এবার ফরজ কাজটাও সেরে নিয়েছিস। এখন মন দিয়ে সংসার কর। মনে রাখিস, সংসারের সুখ দুঃখের চাবিকাঠি তোর হাতে। তুই চাইলেই জিমিনকে সুখী করতে পারবি।
এই যে এত রাতে বাইরে এসেছিস, এটা কি জিমিনের ভালো লাগবে? তোর উপর ওর বিরূপ ধারণা জন্মাতে কতক্ষণ বলতো? সরি ভাই, আর এমন বোকামি করব না। চলো, আমাকে বাসায় পৌঁছে দিয়ে তুমিও বাসায় যাও, নয়তো দেখবে ভাবি তোমার মাথার একটা চুলও রাখবে না। বোকা ভাবি আমার তোমার উপর ভালোই ফাপড় নেয়, আর আমার ভাইও কেমন চুপচাপ সব সহ্য করে নেয়। সুগার কথা শুনে জাঙ্কুক হাসলো। কথাটা মন্দ বলেনিও। সুগাকে বাসায় নামিয়ে দিয়ে জাঙ্কুকও চলে যায় নিজের বাসায়। সুগা রুমে ঢুকে দেখলো জিমিন জানালার পাশে দাঁড়িয়ে আছে। সুগাকে দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানায় যায়। বিছানার এক পাশে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়লো ও। সুগা কাবার্ড থেকে টি শার্ট ট্রাউজার বের করে রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে জিমিনের উদ্দেশ্যে বলে, দরজাটা লাগিয়ে নিন, আমি আজ থেকে স্টাডি রুমেই থাকবো। সুগার কথা শুনে লাফ দিয়ে উঠে বসে জিমিন। কেন? ভুল যখন করেছি তার মাসুল তো দিতে হবে। আপনি নিশ্চিন্তে এই রুমে থাকতে পারেন, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। রুম থেকে বেরিয়ে গেল। জিমিন অবাক হয়ে তাকিয়ে থাকলো, এরপর উঠে দরজাটা বন্ধ করলো। বিছানায় বসে চিন্তা করছে ভবিষ্যতে কি হতে চলেছে দুজনের সম্পর্কের সমীকরণ। আর কিছু ভাবতে পারছে না মেয়েটা, ফুপিয়ে কেঁদে উঠল। জাংকুক রুমে এসে দেখলো তে বিছানায় কিনারায় বসে ঘুমে ঢুলছে। ও দরজা বন্ধ করে পা টিপে এগিয়ে যায় তের কাছে। তের মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখলো মেয়েটা বসে বসে ঘুমাচ্ছে। ও হেসে ঘুমন্ত তের মুখে একটা ফু দেয়। হঠাৎ মুখে বাতাস লাগাই চমকে ওঠে তে। জানালা কে খুললো রে? বাতাস এসে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। চোখ খুলে ওর খুব কাছে জাংকুককে ঝুঁকে থাকতে দেখে ভীষণ চমকেছে মেয়েটা। চোখের পলকে বুকে ফু দিয়ে উঠে বসলো। এভাবে ভূতের মতো দাঁড়িয়ে আছেন কেন? আমি ভয় পেয়েছি। বদলোক, মানুষকে ভয় পাইয়ে মজা পান তাই না? আমি যদি বদলোক হই তাহলে দুনিয়াতে আর ভালো কেউ নেই, বুঝলে বউ? চোখের সামনে জলজান্ত বউ হেঁটে বেড়াচ্ছে, কাপড় এলোমেলো করে ঘুমাচ্ছে, অথচ সেসব দেখেও আমি নিউট্রাল আছি। এত কিছুর পরেও আমাকে বদলোক মনে হয় তোমার? কিছু না করে বদ হওয়ার থেকে কিছু করে বদ হওয়া কি ভালো নয়? কি স্টার্ট করব বদলোক হওয়ার প্রথম মিশন? জাংকুকের কথা শুনে ভয় পেয়ে বিছানায় একপাশে গিয়ে চুপচাপ শুয়ে পড়েতে মাঝখানে রাখলো কোলবালিশ। খবরদার, এই বর্ডার ক্রস করার চেষ্টা করবেন না। ক্রস করেছেন তো দাঁত হারিয়েছেন। জাংকুক প্রায় সাথে সাথেই কোলবালিশটা ছুঁড়ে মারলো মেঝেতে। অসুবিধা নেই, হারাক না দুই একটা দাঁত, মাংস চিবিয়ে খেতে পারবো না তো কি হয়েছে? তুমি না হয় চিবিয়ে দেবে আর আমি খাবো। তবুও আমি বউকে না জড়িয়ে ঘুমাতে পারবো না। 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার। এত স্বাদের বউকে দূরে রাখতে যাব কোন দুঃখে? আর এখন থেকেই তোমাকে বুঝে নিতে হবে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা, নয়তো পরে বলবে তোমার জামাই কিছুই করতে জানে না। এটা মানবো না আমি। জাংকুক এক টানে তেকে বুকের সাথে জড়িয়ে নিয়ে শুয়ে পড়লো। তে হাজার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারলো না জাংকুকের শক্ত বাঁধন থেকে। বাধ্য হয়ে তেও মটকা মেরে শুয়ে পড়লো জাংকুকের বুকে। কিছুক্ষণ পরে ঘুমিয়েও পড়লো। জিমিনকে নিয়ে এসেছে নিজের বাসায়। জিমিনের সাথে সুগার দাদু, ওই বাসার মেয়েটরা সবাই এসেছে। আগামীকাল ওদের রিসেপশন পার্টি এখানেই হবে। সুগাও আসবে পরে। ও সকাল হতে বাইরে চলে গেছে, নাস্তা না করে বেরিয়ে গেছে ছেলেটা। জিমিনকে দেখে দৌড়ে ওর দিকে যাইতে খুশিতে চিৎকার করে ওঠে। জিন তের কর্মকাণ্ড দেখে হাসছেন। জিমিন রে, কেমন আছিস বোন? কতদিন পর দেখলাম তোকে। কেমন আছিস তুই বল না? আস্তে তে আস্তে, এটা আমাদের গ্রামের বাড়ি নয়। এটা তোমাদের গ্রামের বাড়ি নয়, ঠিক আছে। ওইটা তো তোমাদের বাবার বাড়ি, আর এটা তোমাদের নিজের বাড়ি। তাই এখানে যখন যা করতে মন চাইবে সেটাই করবে। জিমিন, তুমি লজ্জা পাবে না কিন্তু। মনে রেখো, এটা শাহানারও বাড়ি। সেই হিসেবে এই বাড়িতে সুগারও পুরা অধিকার আছে, আর সুগার বউ হিসেবে তোমারও অধিকার আছে।
লিসা দৌড়ে এসে জিমিনকে জড়িয়ে ধরে বকবকানি শুরু করলো। এরপরে ওই বাসায় সুগার নির্ধারিত রুমে নিয়ে গেল। সেদিন সন্ধ্যার মধ্যেই জাঙ্কুকের 3 মামা মামি, মামাতো ভাই বোন, খালা খালু, খালাতো ভাই বোনেরা সবাই হাজির হয়েছে জিয়ন ম্যানশনে। এছাড়াও সুগাদের আত্মীয় স্বজন, মিস্টার নামজুনের দূরের কাছের সকল আত্মীয় স্বজনরা এসেছে। অতিথিদের জন্য নিজেদের বন্ধ 3টা ফ্ল্যাট খুলে পরিষ্কার করে রেখেছেন। এগুলো মেহমানদের ঘুমানোর জায়গা। এতগুলো মেহমানদের ঘুমানোর জায়গা এই বাসায় হবে না। তারা সারাদিন জিয়ন ম্যানশনে থাকলেও রাতে ঘুমাবে ওই ফ্ল্যাটে গিয়ে। ভাবিরা, এবার বলো তোমাদের ফার্স্ট নাইট কেমন কেটেছে? সেই রাতের অভিজ্ঞতা কেমন ছিল? জাঙ্কুকের কাজিন আইয়ু জিজ্ঞেস করলো তে আর জিমিনকে। পুরো কাজিন মহল ওদের ঘিরে রেখেছে, উদ্গ্রীব হয়ে আছে ফার্স্ট নাইটের গল্প শোনার জন্য। ওদের এমন আক্রমণে দিশেহারা জিমিন। তবে তের কোনো হেলদোল নেই, যেন ও এমন প্রশ্নের আশাই করছিল। জিমিন তের দিকে তাকিয়ে চিন্তা করছে, এই মেয়ে আবার কি বলতে কি বলে বসে আল্লাহ জানে। বলো না তোমরা কি করেছো ফার্স্ট নাইটে, প্লিজ ভাবি প্লিজ। কি আর করব, ঘুমিয়েছি। তোমাদের বদ ভাইয়া রুমে আসতে দেরি করেছিল, সেই ফাঁকে আমি ঘুমিয়ে গেছি। সবার আগ্রহে এক বালতি পানি ঢেলে দিল তে। কি, আর কিছুই করনি? ভাইয়া এমনিতেই ছেড়ে দিয়েছে, ঘুম থেকে ডেকে তোলেনি? বিস্ময়ে হতবাক মেয়েরা আবারও একসাথেই জিজ্ঞেস করলো কথাটা। হ্যাঁ ডেকেছিল, কিন্তু আমার ঘুম ভাঙানো এত সহজ নয়। আবারও ঘুমিয়ে পড়েছিলাম। মেয়েদের আবারও নিরাশ করলো তে। ভাইয়া তোমাকে কিছুই বলেনি, তুমি ঘুমিয়ে পড়েছো আর ভাইয়াও মেনে নিয়েছে? মানতে পারলাম না। আয়ু হতাশ হয়ে জিজ্ঞেস করলো। বলেনি, কিন্তু বলতে চেয়েছিল। তখন তাকে বলেছিলাম ডিভানে শুতে, তবুও যেন আমাকে বিরক্ত না করে। তুমি সত্যি বলছো ভাবি? ভাইয়া এরপরেও চুপচাপ ছিল? লিসা এবার আর চুপ থাকতে পারলো না, প্রশ্নটা করেই বসলো। তখনকার মতো চুপচাপ ছিল, কিন্তু সকালে ডিভান সরিয়ে ফেলেছে। ভেবে দেখো তোমাদের ভাইয়া কোন লেভেলের বদ। জিও ভাইয়া জিও, যুগ যুগ জিও। এবার বলো সেকেন্ড নাইটে কি করেছো? তখন তো ডিভান ছিল না। যাই হয়ে যাক না কেন, আইও শুনেই ছাড়বে। সিম্পল, ঘুমিয়েছি। ভাইয়া কিছুই করেনি? মন খারাপ করে জিজ্ঞেস করলো আইও। সুযোগ পেলে আবার ছেড়ে দেয় নাকি? তোমার ভাইয়া একটা বদের হাড্ডি। তে ওদের বোঝাতে চাইছে জাঙ্কুক ওকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে, কিন্তু মেয়েরা অন্যটাই বুঝেছে। ওরা হই হই করে উঠল। যাই হোক, বিড়াল মেরেছে তাহলে। তবুও ভালো, ভাইয়া ফার্স্ট নাইটের কাজ সেকেন্ড নাইটে করেছে। বিড়াল আসলো কোথা থেকে? আর এই বাসায় বিড়াল দেখলাম না তো আমি এখন পর্যন্ত। বিড়াল থাকলেই বা মারতে হবে কেন? আমি কখনোই তাকে বিড়াল মারতে দেব না। তে উল্টা প্রশ্ন করলো লিসাকে। তের এহেন কথায় কাজের মহল একে অপরের মুখ চাওয়াচাই করছে। জিমিন মুখ টিপে হাসছে। ওদের বোকা বোকা মুখ দেখে প্রচন্ড হাসি পাচ্ছে ওর। এই লিসা, এ কে রে? কি সব বলছে? এ নাকি বিড়াল দেখেনি, আর ভাইয়া যে বিড়াল মেরেছে এটাও নাকি জানে না। যে বিড়াল ফার্স্ট নাইটে মারতে হয় সেটা সেকেন্ড নাইটে মারার পরেও ভাবি বলছে বিড়াল মারতে হবে কেন? বইন আমাকে ধর, ওয়াশরুমে নিয়ে গিয়ে আমার মাথায় পানি ঢাল। পারলে তুই আমাকে নিয়ে যা। কোথায় আমি ভাবলাম ভাবির কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে নিজের ফার্স্ট নাইটে কাজে লাগাবো, শুভকে বোকা বানাবো, কিন্তু ভাবি আমাদেরকে বোকা বানিয়ে দিল। ছোট ভাবি, তুমি বলো তোমরা ফার্স্ট নাইটে কি করেছো? আমার মনে হচ্ছে তুমি অন্তত আমার চালাক ভাইয়ের বোকা বউয়ের মতো নও। আয়ু জিজ্ঞেস করলো জিমিনকে। ওর প্রশ্নের উত্তরে হেসে বলল জিমিন, ঘুমিয়েছি, আর ঘুমের ফাঁকে ফাঁকে যা করার করেছি। এবার ডিটেলস জানতে চেও না, তাহলে লজ্জায় পড়ে যাবে। জিমিন ওদের প্রশ্ন করার সুযোগ বন্ধ করে দিয়েছে। ও এই বিষয় নিয়ে কথা বলতে চায় না, আবার ননদদের হতাশও করতে চায় না, তাই কিছুটা বানিয়ে বলল। শোন রে বইন সকল, আমাদের এই ভাবি কিছুতেই বলতে চায় না, তাই আমরা আর অভিজ্ঞতা অর্জন করতে পারলাম না। অভিজ্ঞতা ছাড়াই আমাদের বাসর করতে হবে, বুঝলি তোরা?
আমাদের দ্বারা বিড়াল মারা হবে না। আত্মসমর্পণের মধ্যেই মধুর রাত কাটাতে হবে আমাদের। ফুস করে দীর্ঘশ্বাস ছাড়লো আয়ু। তে অবাক হয়ে আয়ুর কথা শুনছে। বিয়ের সাথে বিড়াল মারার সম্পর্কটা কি এখনো বুঝতে পারেনি। বিয়ে করলেই কেন বিড়াল মারতে হবে, এটা ভেবে ওর মাথা ঘুরছে। মনে মনে ভাবলো জাঙ্কুককে বিষয়টা জিজ্ঞেস করতে হবে।